আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথেই হেসে হেসে কথা বলা বন্ধ করে দিতেন। ব্লগের শুরুতেই সবাই কিন্তু ব্লগটিতে একটি করে লাইক করে দিবেন। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। আর ব্লগ ভিডিওটা যদি বেশি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো না লাগলেও আমার চ্যানেলটার সাথে থাকেন, একটা সময় ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে ব্লগটা শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম আমার আপুরা, কেমন আছেন সবাই? ঢাকা থেকে বলছি আমি কানিজ। আজকে অনেক ব্যস্ত ছিলাম সারাদিন, এই তো শর্টকাট একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করলাম। বাসায় আজকে গেস্ট আসছে, গেস্ট কে আসছে তা বলছি। তার আগে বলি আজকে কি মেনু করেছি। আজ করেছিলাম ঝাল চিংড়ি মালাইকারি আর হচ্ছে ডিম কোরমা করেছি। আর এই তো আমার শাহি পোলাও আর হচ্ছে কাবাব আর হচ্ছে গরুর গোস্ত, সাথে আছে ৩ প্রকারের ভর্তা। এই তো আজকে কোনো চিকেন আইটেম করি নাই, তার কারণ হচ্ছে ঈদের পরে আসলে বিফটা থাকে ২-৩ আইটেমের মধ্যে। তো ঝুরা মাংস ছিল, পোলাওয়ের সাথে তো ঝুরা মাংস কেউ খাবে না। তো চিন্তা করলাম একটু ভর্তা রেসিপি করে রাখি, মোটামুটি সবার কাছে ভালো লাগবে। আর আজ হলো আমার বাসার গেস্ট এসেছে, আমার ছোট বোন, বোনের হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি অ্যান্ড আমার ছোট বোনের রাজকন্যা। তো রাজকন্যা তো সবার কোলে কোলেই আছে, সে তো আর খেতে পারছে না আমাদের সাথে। আর এখানেই তো বসে গিয়েছে সবাই। আর হচ্ছে আমার আম্মা আসছে, বাট আম্মার শরীরটা ভালো না। আম্মা এসে শুয়ে বসেই ছিল সারাদিনই, তার শরীরটা আজকে ভালো ছিল না, বাসাতেও নাকি শুয়ে বসেই ছিল। তো মা ওইদিকে পোলাও খাবে না, ওই জন্য আমি একটু ভাত করে নিয়েছিলাম। তো যাই হোক ফাইনালি ভাতও রান্না করেছি। আর এখানে আমার বোন এই তো দাঁড়িয়ে আছে, আর আমার ভাইয়ের ওয়াইফ আসছে, ছোট ভাই আসছে। তো ওরা একটু পরে খাবে, তো আগে আন্টি আঙ্কেলদেরকে বললাম আপনারা খেয়ে নেন। তো এখানে আন্টি আঙ্কেলদের সাথে খাবার কিন্তু আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি, আমার শাশুড়িও খেয়ে নিয়েছে। তো খাচ্ছে আম্মা ওই রুমে। আম্মাকে বলেছিলাম এখানে বসার জন্য, তা আম্মা আস্তে আস্তে খাবে, ওই জন্য আম্মা একটু পরে খেয়ে নেবে, মানে পাশের রুমে বসেছে খাওয়ার জন্য। তো এখানে এই তো আমরা একটু ফ্যামিলি শ্যুট করেছিলাম। এখানেও আমার শাশুড়িকে থাকতে বলেছিলাম, বাট আমার শাশুড়ি আবার ছবি তোলেন না। তো এই তো আমার বোনের শাশুড়ি, আমার আম্মা আর এই তো নাতিপুতিরা সবাই আছে। কেমন লাগলো আজকের ব্লগটা? আপনাদের সাথে স্টিল কিছু ছবি শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।